মরণ যদি কেউ ঘটাইতে চায় সে সুফিদের কাছে যাবে। সুফি একমাত্র পারে আমিত্বের মৃত্যু কিভাবে হবে এবং নগদ দেখবেন। দেখেন মা মরিয়ম মেহরাবে মোরাকাবা করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শিক্ষা অনুযায়ী মা মরিয়মের সামনে রূহ স্বয়ং এসেছে রসুল রূপে এবং মা মরিয়মকে উপহার দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন নেক সন্তানের ঈসা রুহুল্লাহর। এবং ঈসা রুহুল্লাহ মা মরিয়ম সাধনার বলে পাইছে, মুরাকাবার বলে ঈসা পায়। বুঝছেন? মুরাকাবার পুরস্কার হিসাবে ঈসা রুহুল্লাহকে দেওয়া হয়েছে মা মরিয়মকে, যিনি তার হলুদ গাবি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে। বুঝছেন? এর জন্য আল্লাহ পুরস্কার দিছে, আল্লাহ নিদর্শন রেখা দিছে যে মুরাকাবা করবা, মুশাহেদা করবা, নগদ পাইবা। বাকির নাম ফাকি মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতু আমা। যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। এখন যারা না বাকিতে ব্যবসা করে, বাকির ব্যবসা করে, আর কি হাসরের মাঠের ইয়ের ভয়ের ব্যবসা, ডরের বিজনেস করে, তারা সব বাকিতে দেখাইব। আপনি আকাম করছেন এই এখন মারপিট বলে ওইব কবরের ভিতরে। আচ্ছা, আবার কি সিস্টেম, মাল মাইরা খাইছেন মানুষের, মাপ চান যায় মক্কায় আল্লাহর কাছে, কাম হইব? যার মাল মাইরা খাইছেন তার কাছে মাপ চাইতে হইবে। সে মাপ না করলে আল্লাহ মাপ করে না, কারণ আল্লাহ বলছে সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের পরিবর্তন হয় না, আল্লাহর বিধানের সুন্নতের পরিবর্তন হয় না। কেমন? আল্লাহর বিধান কি? আল্লাহ যেটাকে বলছে যেরকম আম গাছ আমি দিব সারা জীবন, ও আর আঙ্গুর দিব না, এটা আল্লাহর বিধান, এটা প্রকৃতির বিধান, এটা পরিবর্তন হয় না। কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন, যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবীর বেলায়। এটা মা মরিয়মের সন্তান হয়েছে স্বামী ছাড়া, ঈসা রুহুল্লাহ পিতা ছাড়া হয়েছে, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ জুল জালালুল ইকরাম, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান, সেটার নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনা আল্লাহ করায় রাখছে যে দেখো আমি সবই পারি। তাই যারা নাকি বলেন যে বাকির খাতায়, তারা কি করেন? তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না। আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিল, উম্মত বাকির কারবার করে, উম্মত বাকির কারবার করে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহরে নগদ পাইছে না বাকিতে পাইছে? মুসা নবী আশা মুবারক আল্লাহ নগদে দিছে না বাকিতে দিছে? 9টা মুজেজা দেখাইছে মুসা নবী। 9 মুজেজার কথা আমি একদিন আলোচনা করব, যে 9 মুজেজা তো নগদ, সব নগদ। বাকির কাম হইল মবিয়া গঙের কাছে, আর নগদের কাম হইল মাওলা আলীর বংশের কাছে। এর জন্য যদি কেউ নগদ কিছু পাইতে চায়, সত্য দর্শন করতে চায়, নিজেকে দেখতে চায়, নিজেকে জানতে চায়, নিজেকে চিনতে চায়, সে যেন এই গুরু ধৈরা দায়মি সালাত করে, মুরাকাবা মুশাহেদা করে। আর গুরু ধরতেই হবে। এই আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা পণ্ডিতেরা কইতাছে গুরু লাগবো না, সরাসরি আল্লাহকে ডাকেন, আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাণী আল কুরআনই তো সরাসরি পাঠাইলো না, 2টা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া। প্রথম মাধ্যম রুহুল আমিন, দ্বিতীয় মাধ্যম রাহমাতাল লিল আলামিন, তাই না? এই 2 মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম। তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট। আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে ফেরেশতা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠাই দিবা? পারতো তো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সালাত সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। সিয়াম সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের হুকুম, আমলে সালেহার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন রসুলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে। এখন যারা আমাকে শিক্ষায় সরাসরি ডাকেন, তাহারা কি আল্লাহর রসুলের
অনুসরণ করে না শয়তানের চেলা তারা? শয়তানের চেলা। কারণ শয়তান ডাইরেক্ট কয়, কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনারে ডাইরেক্ট সেজদা করুম, আদমের মাধ্যমে আপনারে সেজদা করুম না, আমি আদমের মাধ্যমে করুম কা, আমি আপনারে ডাইরেক্ট করুম। তো ডাইরেক্ট ওয়ালা এটা শয়তানের থিওরি। এখন দেখি তো কেউ ওলি ধরছে কিনা। মাওলা আলীর পীর কে? মাওলা আলীর গুরু কে? মাওলা আলী আলাইহিস সালামের গুরু কে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর পীর কে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মাওলা আলী মুরিদ কে? মাওলা হাসানের পীর কে? মাওলা আলী। মাওলা হুসাইনের পীর কে? মাওলা আলী। আবার মাওলা হাসান মাওলা হুসাইনের গুরু। আবার হযরত হাসান বসরি মাওলা আলী শিষ্য। মাওলা আলী হযরত হাসান বসরির পীর। হযরত ওয়াইসাল করনির গুরুর নাম কি? মাওলা আলী। হযরত ওয়াইসাল করনির গুরুর নাম কি? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবায়ে আজমাইন, যারা মুনাফিকদের কথা বলি নাই, যারা সাহাবায়ে আজমাইন সবার গুরু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। গাদিরে খুমে ঈদে গাদিরের মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আচ্ছা আসেন, লক্ষ লক্ষ পীর অলি গৌস কুতুব আবদালরা বললেন অলি ছাড়া আল্লাহ পাবা না, অলি ছাড়া মুক্তি পাবা না, অলি ছাড়া নিজেরে চিনবা না, অলি ছাড়া সত্য পাবা না। আর কয়দিন ধরে এই 1700 না 1857 সালে আরবি জানা লোকেরা এখন কইতেছে যে পীর ধরন লাগবে না, সরাসরি ডাকেন, সরাসরি সব কোরআনে আছে। তাই ঠিক আছে, কোরআন বড়াই তো উসিলার কথা। এখন দেখি তো যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা। মাওলা হুসাইনের খলিফার নাম কি? ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের মুরিদের খলিফার নাম কি? ইমাম বাকের আলাইহিস সালাম। ইমাম বাকের আলাইহিস সালামের মুরিদের এবং খলিফার নাম কি? ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের মুরিদ এবং খলিফার নাম কি? ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মুরিদ এবং খলিফার নাম কি? ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আলী রেজা আলাইহিস সালামের মুরিদ ও খলিফার নাম কি? ইমাম আলী তাকি। তাহার খলিফার নাম ইমাম আলী নাকি। তাহার খলিফার নাম ইমাম হাসান আশকারি। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের মুরিদের নাম কি? ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি। ইমামুল আউলিয়া জুনাইদ বাগদাদি, যার পীরের নাম শর্রি শক্তি, হযরত শর্রি শক্তি, হযরত সহল দস্তুরি। জীবনের নামও শুনেন না, কিছু মনে করেন না। বড় বড় মোল্লা মুন্সিরাও শুনেন না, সেন পাইব কই? এলে নেই নাই নাই। মনসুর হাল্লাজের পীরের নাম কি? মনসুর হাল্লাজের পীর বাবা জুনাইদ বাগদাদি। এই হযরত শর্রি শক্তি সহল দস্তুরি একজন ওলিয়ে কামেলের অনেক শিক্ষাগুরু হয়, একজন দীক্ষাগুরু হয়। সবাই ওলির থেকে হয়েছেন। যদি একটু খেয়াল করেন যে জালালউদ্দিন রুমির পীরের নাম বাবা শামসে তাবরিজ। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি। এবং হযরত জন্নুন মিশরি, ইমাম গজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরবি, তিনার পীরের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের দেওয়া তুফাইল হযরত মহিউদ্দিন ইবনুল আরবি। বুঝছেন? তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি,
তিনিও পীর ধরেছেন। তিনি পীরের কাছে গেছেন, পীরে তারে ফেরত দিছে। জিজ্ঞাসিল, ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় বিখ্যাত আলেম আছে নাকি? হলে নাই তো, তো দাঙ্গাবাজ বেশি। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি গিয়েছেন তিনার এক আল্লাহর ওলির কাছে। তিনি বললেন যে, রাজি, তুমি তো সারা জীবন সাদা কাগজে কালা কালি দিয়া ঘষা ঘষা সাদা কাগজ কালা করছো, আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি। দয়ালের লেগে তো আপনার কাছে আইছি, মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। বুঝছেন? ইমাম গাজ্জালিও পীর ধরেছে, জালালউদ্দিন রুমিও পীর ধরেছে, মহিউদ্দিন ইবনুল আরাবিও পীর ধরেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের পীরের নাম আবু সালেম মুসা জঙ্গি, এবং তার শ্বশুর বাবা খাকজুমি। উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন। অনেকে এরকমও বলে যে 36 জন গুরু ছিলেন, মানে শিক্ষাগুরু অনেক ছিলেন, দীক্ষাগুরু একজনই। আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আওলাদে রাসূল হাসানি হুসাইনি, তিনিও পীর ধরছে। তো চিন্তা করতে পারেন। আচ্ছা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ, খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা, তিনিও পীর ধরেছেন খাজা বাবা। খাজা বাবার 13 জন পীর আছিল, অনেকে আরো বেশিও। খাজা বাবা পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা। খাজা উসমান হারুনি বাক্কার পীরের নাম হাজী শরীফ জিন্দানা। হাজী শরীফ জিন্দানার পীরের নাম মওদুদ চিশতি। মওদুদ চিশতির পীরের নাম হযরত উজাইল। এই সেই উজাইল যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রাস্তায় ডাকাইতে ধরছিল, ছিলেন না? তিনি সেই উজাইল। পরে গাউসে পাকের কাছে মুরিদ হয়, বায়াত হয়, এবং গাউসে পাক থেকে খেলাফত তিনি নেন। আচ্ছা, আসেন আমাদের খুলনা খান জাহান আলী সিলেটে বাবা শাহজালাল, বাবা জানের গুরু, এবং বাবা আমির খসরুর গুরুর নাম মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া। মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার পীরের নাম বাবা শেখ ফরিদ। বুয়ালি শাহ কালান্দার শরফুরউদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপথির পীরের নাম বাবা শেখ ফরিদ। আলাদিন কালিয়ার সাবিরি, যিনি জগতের সর্বশ্রেষ্ঠ জালালি পীর, তিনার পীরের নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের পীরের নাম বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং বাবা রংরেজের পীরের নাম সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পীরের নাম কলন্দর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহু চিরাগে জামশরী। বাবা জাহাঙ্গীরের পীরের নাম বাবা শাহজালাল নুরি ফি আনহু। বাবা শাহজালাল নুরির পীরের নাম নুরি শাহ বাবা। নুরি শাহ বাবার পীরের নাম জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওলা। জানু মাওলার পীরের নাম বাবা শাহ সুফি ফতে আলী ওয়াইসি। শাহ সুফি ফতে আলী ওয়াইসির পীরের নাম বাবা নূর মোহাম্মদ নিজামপুরি। নিজামপুরীর পীরের নাম সৈয়দ আহমদ বেরলভি। সৈয়দ আহমদ বেরলভির পীরের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পীরের নাম বাবা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। শাহ অলিউল্লাহর পীরের নাম আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি। তার পীরের নাম সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি। তার পীরের নাম শাহ আব্দুর রহিম মের পীরের নাম বাবা শাহ সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি, এবং তার পীরের নাম বাবা হাজী ইমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম বদরুদ্দিন আহমদ মুজাদ্দেদ আল ফেসানি সেরহিন। মুজাদ্দেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লাহ।
তাহলে আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীও পীর ধরেছেন, মুজাদ্দেদ আল ফেসানিও পীর ধরেছেন, এবং ইমাম গাজ্জালিও পীর ধরেছেন, মাওলানা জালালউদ্দিন রুমিও পীর ধরেছেন। আর অহংকার এই যে যারা নাকি হাদিস কি কমু, যারা নাকি কিচ্ছু জানে না, হুদা না, হেরা কয় কি পীর ধরা শিরক। মুজাদ্দেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লাহ, বাবা বাকি বিল্লাহর পীরের নাম বাবা আমকাং খানি, তার পীরের নাম বাবা দরবেশ বন্ধু আলী, তার পীরের নাম মমসাদুল বুদ্দা নুরি আলী, তার পীরের নাম বাবা বাহাউদ্দিন নকশবন্দ, তার পীরের নাম বাবা আমির কুলাল, তার পীরের নাম বাবা হযরত মোহাম্মদ সম্বাসী, মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু থেকে আগত। পাইছেন? আচ্ছা আহেন। বাংলার বাউল সম্রাট সুফি লালন শাহীজির পীরের নাম সিরাজ শাহী নাকি গো? আচ্ছা, বাবা বুল্লে শাহ পীর ধরছে, বাবা কবির আহমদ পীর ধরছে, গুরু নানক পীর ধরছে, গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম বাবা আব্দুল গফুর শাহ, বাবা কবির আহমদ, বাবা হযরত সুলতান বাহু রহমাতুল্লাহ আলাই, এবং বাবা বুল্লে শাহ এবং এই গুরু নানক এরা একসাথে বসত। 5 মহাপুরুষ বসত একসাথে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাবা কবির আহমদ। যদি তাকান যে একটু অন্যদিকে দেখি তো, আমি চিশতিয়া তরিকার সমস্ত পীরের চেন কইলাম, আমি নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার পীরের চেন বললাম, সবাই তো পীর ধরছে, পীর ধরছে না? তাহলে অলি ছাড়া অলি হয়? শিক্ষক ছাড়া শিক্ষক বানান যায়? এক প্রফেসরই তো আরেক প্রফেসর বানায়, এক শিক্ষক আরেক শিক্ষক বানায়, এক মাওলানা আরেক মাওলানা বানায়, এক হাফেজ আরেক হাফেজ বানায়। তো এক অলি তো আরেক অলি বানাইব নাকি? মানে খিজিরি তো খিজির বানাইব, আলী তো অলি বানাইব। আলী আলী করতে করতে অলি হয়। যে আলী আলী করে না সে কি অলি হইতে পারে? আলী আলী করলে অলি হয়, আর যে অলি হয় সে খিজির দেখে। খিজির দেখতে 2 সমুদ্রের মিলন স্থল পর্যন্ত পৌঁছাইতে হয়। 2 সমুদ্রের মিলন স্থলে পৌঁছাইলে খিজিরের দর্শন হয়। এই 2 সমুদ্রের মিলন স্থল কেরা কোনহানে আগে কন? তোমরা তো কইবা ওই যে হনে, হ্যাঁ, এক সাগরের পানি নীল, আরেক সাগরের পানি গোলা হেনে। আরে না, এত হস্তাইলে তো কামে তখন বিমানদা যাওয়ান যাইব, তাই না? আবু জেহেল কাবা ঘরের লগে থেকে মুমিন হয়ে পারলো না, তোরা বাংলাদেশ থেকে ওখানে যায় মুমিন হবি, চিন্তা কেমনে করো? পাগলে ধরছে তো গো। কাবা ঘরের লগে থাকলে কি মুমিন হন যায় রে? হ্যাঁ, কাবা ঘরে ঢুকলে মুমিন হন যায়? আরে কাবা ঘরের চাবি থাকতো আফফানের কুমরে, আর কাবার হাজি গো পানি পান করায় তা আবু লাহাব আবু জাহেল। কোরআন কয়ে দিচ্ছে যে কাবার হাজি গো পানি পান করানে আর কাবা ঘরের দরজার চাবি রাখনে কোনো ফায়দা নাই। তা আবু জাহেলা কাবা ঘরের গিলাপ দেরে যুদ্ধে যাওয়ার আগে কসম কাটতো। আবু জাহেলা হাজরে আসওয়াদ চাটছে, খালি সুমায় নাই, চাটছে। আবু জেহেল কাবা মানছে, হাজরে আসওয়াদ মানছে, মাকাম ইব্রাহিম মানছে, কিন্তু কাবার রহমাতাল লিল আলামিনকে মানে নাই। হাজরে আসওয়াদ কে চুম্বন আল্লাহর হাবিব করেন, ওইটার মর্যাদা বাড়ছে। ওই হাকিকি হাজরে আসওয়াদের হাতে কদমে আবু জেহেল চুম্বন করে নাই। হাকিকি হাজরে আসওয়াদ আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, যার কদম মোবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, জইরা যায়। মাকাম ইব্রাহিম তো স্বয়ং রহমাতাল লিল আলামিন।